তো ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সোনা মায়ের রাইস সেরিমনির প্যান্ডেলের ভিডিও। তার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ এত সুন্দর ভিডিওটা এত লেট করে পোস্ট করার জন্য অ্যাকচুয়ালি টাইমই হচ্ছিল না যে ভিডিওটা এডিট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ঢোকার গেটে এই সমস্ত কিছু ডেকোরেশন করা ছিল। বাট আমি তার আগে একটা কথা বলে দিই, এখানে তখন ফুল কাজ কমপ্লিট হয়নি। আমি তার আগেই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে পরে ভিডিও ক্লিপ আর নেওয়া হবে না। এই জায়গাটা ছিল যেটা সোনা মাম্মা সন্ধ্যাবেলা সেজে গুজে বসবে, মাম্মার ফটোশ্যুট করা হবে, মাম্মার সাথে সবাই দেখা করবে। বাট আমার পার্সোনাল দিক থেকে এই হলদির জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, তার কারণ এখানে মাম্মা সব রিচুয়ালসগুলো এত ভালোভাবে এনজয় করেছে যে আমি যখন হলদির ভিডিওগুলো পোস্ট করব তখন তোমরা দেখতে পারবে যে সোনামা কতটা এনজয় করেছে এই রিচুয়ালসগুলোকে। আর এই ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেটা ছাড়া কোনো কিছুই কমপ্লিট না সেটা হচ্ছে ডান্সের জায়গা, আর এটা ছিল খাওয়া দাওয়ার জায়গা, যেখানে এখনও চেয়ার টেবিল লাইটিং কোনো কিছুই দেওয়া কমপ্লিট হয়নি, সেগুলো পরে দেওয়া হয়েছিল। সেই ক্লিপটাও আছে আমার কাছে, অন্য কোনো ভিডিওতে পোস্ট করে দেব। আর এটা ছিল বাজনা, অন্নপ্রাশনের বাজনা ছাড়া তো জাস্ট ইম্পসিবল, কোনো কিছু কমপ্লিটই হয় না। আর ঢোকার গেটে দুটো কলা গাছ ছিল, আর ডেকোরেশন খুব প্রচুর বাকি ছিল। আর এগুলো হচ্ছে তত্ত্ব, যেগুলো সোনা মাম্মার মাসি আর মামারা সারা রাত জেগে ভোর 6:30 পর্যন্ত এগুলো কমপ্লিট করেছে। আর এগুলোর আনবক্সিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, আমার সোনা মাম্মাকে তোমরা আশীর্বাদ করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই।